বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পয়লা বৈশাখ আমাদের আনন্দের দিন। আজকে আমাদের আনন্দ করার সুযোগ নেই। আজকে দাবি আদায়ের জন্য আমাদের রোডে দাঁড়িয়ে মানববন্ধন আমাদেরকে করতে বাধ্য করা হচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন পঞ্চগড়ের মানুষ, পঞ্চগড়ের এই জেলা জেলা আজকে একটি রেফারেন্স জেলে পরিণত হয়েছে। আমরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলাম, তারা আমাদের চিকিৎসা দিতে পারে না, আমাদেরকে রেফার করে পাঠিয়ে দেওয়া হয় হয়তো দিনাজপুর না হলে রংপুর। তাহলে আজকে পঞ্চগড় জেলা একটি অবহেলিত এলাকা, আমরা চিকিৎসা বঞ্চিত। শুধু চিকিৎসা বঞ্চিত নয়, আমরা শিক্ষা থেকে বঞ্চিত। পঞ্চগড়ে নাই কোনো মেডিকেল কলেজ, পঞ্চগড়ে নাই কোনো আমাদের চিকিৎসার জন্য বড় কোনো হাসপাতালের ব্যবস্থা। আমাদের চিকিৎসার জন্য চলে যেতে হয় রংপুর, চিকিৎসার জন্য চলে যেতে হয় দিনাজপুর। আমারও চীনের পক্ষ থেকে যে হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, সেটিরও ষড়যন্ত্র করা হচ্ছে যে দিনাজপুর মেডিকেল কলেজ থাকার পরেও আবার দিনাজপুরে জমি খোঁজা হচ্ছে। নীলফামারীতে মেডিকেল কলেজ থাকার পরেও নীলফামারীতে জমি খোঁজা হচ্ছে। নীলফামারী জায়গা থেকে রংপুরের দূরত্ব হচ্ছে মাত্র 35 কিলোমিটার, আর পঞ্চগড়ের দূরত্ব হচ্ছে 135 কিলোমিটার। আমার দেশের বঞ্চিত, আমার পঞ্চগড়ের বঞ্চিত মানুষ, চিকিৎসার অবহেলিত মানুষ, আমরা যখন কোনো হার্টের রুগীকে রেফার করে যখন ডাক্তার রংপুরে পাঠিয়ে দেয়, রাস্তায় অধিকাংশের মৃত্যু ঘটে। তাহলে আমরা এই রেফার চুল থেকে বেঁচে আমরা আজকের এই দিনে আমরা চাই চীনের 1000 শয্যা বিশিষ্ট যে মেডিকেল কলেজ হাসপাতালের জন্য জায়গা দেওয়া হচ্ছে, এই জায়গা জন্য পঞ্চগড়বাসী দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে। চীনমন্ত্রী একটি বেসরকারি ব্যবস্থাপনায় আমাদের জমি জায়গা দেখা যাচ্ছিল, ত্রিপুরমন্ত্রী সাহেব এটাকে উৎপাদন করেছিলেন। পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের কারণে সেই হাসপাতালটি আজকে বন্ধ হয়ে পড়ে আছে, কাজ বন্ধ হয়ে পড়ে আছে। আমরা বৈষম্য থেকে মুক্তি পেতে চাই, চিকিৎসা বঞ্চিত মানুষ আমরা চিকিৎসার অধিকার ফিরে পেতে চাই, আমরা আমাদের শিক্ষার অধিকারকে নিশ্চিত করতে চাই। সংগ্রামী ভাইয়ের আমার, দিনাজপুরের চেয়ে নীলফামারীর চেয়ে পঞ্চগড়ের চেয়ে প্রত্যেকভাবে একটি গুরুত্বপূর্ণ কারণ পঞ্চগড়ে রয়েছে একটি স্থলবন্দর রয়েছে। এখানে ধরুন আমাদের হাসপাতাল